السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. ويقول النبي عليه الصلاة والسلام: من مات ولم يشرك بالله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. আজকে আমরা আলোচনা করব সবচেয়ে বড় ফরজ কি। তার আগে আমরা সম্মানিত উপস্থিতি এবং আমাদের ফেসবুকের বন্ধুদেরকে আমাদের প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আহলান সাহলান ওয়া মারহাবান বিকুম। সবচেয়ে বড় ফরজ কি, সবচেয়ে প্রথম ফরজ কি এবং জীবনের সর্বশেষ ফরজ কি, এই বিষয়টা আমাদের প্রতিটি মুসলিমের জানা ফরজ। আপনারা বলুন সবচেয়ে বড় ফরজ কি? অংশগ্রহণ করেন। সবচেয়ে বড় ফরজ কি? সবচেয়ে বড় ফরজ দ্বীনের ইসলামের সবচেয়ে বড় ফরজ কি? একজন ভাই বলছেন নামাজ, একজন বলছেন ঈমান। ঈমান আমল। অন্য কেউ? সবচেয়ে বড় ফরজ আমানুল্লাহ দ্বীনের জ্ঞান অর্জন করা। অন্য কেউ? দ্বীনের সবচেয়ে বড় ফরজ কি? প্রশ্ন। এটা আজকে আমাদের আলোচনা এবং অংশগ্রহণ করবেন আপনারা, আমি না। দ্বীনের সবচেয়ে বড় ফরজ কি? শরীফ, দ্বীনের সবচেয়ে বড় ফরজ কি? আল্লাহকে একক মানা। অন্য শব্দে? তাওহীদ। আহসান। সবচেয়ে বড় ফরজ হলো কি? তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। তাওহীদ কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব পাঠিয়েছেন। তাওহীদের জন্য জান্নাত এবং জাহান্নাম, তাওহীদের জন্যেই হিসাব নিকাশ, তাওহীদের জন্যেই পরকালের মিজান অর্থাৎ আমল মাপ করা, ভালো আর মন্দ। তাওহীদই হলো জান্নাতের চাবি। তাওহীদ মানুষের সর্বপ্রথম ফরজ। একটা মানুষ যদি মুসলিম হতে চায় কি করতে হবে তাকে? প্রথমে তাওহীদ স্বীকার করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটা না বলা পর্যন্ত দ্বীনের সবকিছু যদি করে মুসলমান হবে না। একজন অরিজিনাল মুসলিম যদি তাওহীদ বাদ দিয়ে সবকিছু করে সে মুসলমান থাকবে না। প্রথমেই একটা মানুষকে স্বীকৃতি দিতে হবে তাওহীদ। একটা বাচ্চাকে সর্বপ্রথম শেখাতে হবে তাওহীদ এবং সর্বশেষ যখন মারা যাবে তখন তাওহীদ নিয়েই মরতে হবে। লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মাইয়েতকে বা যে মৃত্যুর শয্যায় শায়িত তাকে কি শেখাও? লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও। বলে না ঈমান পড়াও, নামাজ পড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কথা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একজন বান্দার 99টা পাপের রেজিস্ট্রি খাতা পাপের খাতায় উঠিয়ে দিবেন।
এরপরে বান্দাকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ এগুলি তোমার? বলে হ্যাঁ। এখন বান্দা তো আশা হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ একটা কার্ডের মধ্যে লিখে নেকির পাল্লায় দিয়ে দিবেন। 99টা পাপের রেজিস্ট্রি খাতা হালকা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহর মোকাবেলায়। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যদি একজন বান্দা তুমি আসমান এই জমিন থেকে নিয়ে এই মেঘমালা পর্যন্ত যদি পাপ নিয়ে আমার কাছে আসো, কিন্তু শিরিক না করো, মানে তাওহীদ ঠিক আছে, তাহলে আমি তোমাকে এই পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে আমি মাফ করে দেব। আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ এক পাল্লায় দেওয়া হয়, ভারী কোনটা হবে? তাওহীদ। তাওহীদ সবচাইতে বড় ফরজ। দুঃখজনক হলো আমরা এমন এক দেশের মুসলমান, মকসুদুল মুমিনের মুসলমান বেশিরভাগ আমাদের, ঘরে মসজিদে মাদ্রাসায় খানকায় পাওয়া যায়, লাইব্রেরিতে, যেখানে 104টি ফরজ উল্লেখ করা হয়েছে। লেখকের মতে ফরজ কয়টি? 104টি। বিভিন্ন কিছুকেই ফরজ তিনি দেখিয়েছেন, 4 মাযহাবও ফরজ তার কাছে, কিন্তু তাওহীদ ফরজ কথাটা কিন্তু নেই। এই জন্যে বাংলার মুসলিম, কি ছোট আর বড়, কি শিক্ষিত আর অশিক্ষিত, কি মাদ্রাসা পড়ুয়া আর ইউনিভার্সিটি পড়ুয়া, আর কি হাজি আর গাজী, 100% মানুষ তাওহীদ কাকে বলে জানে না, এবং তাওহীদের চর্চা তাদের জীবনে খুবই কম। কারণ এটা ফরজের মধ্যেই নাই, লিস্টেই নাই, লেখাপড়াতে নাই, চর্চাতে নেই, যার ফলে এ টু জেড একেবারে সংসদ ভবন থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত, আর ছোট থেকে ছোট আর বড় থেকে বড়, মসজিদ মাদ্রাসা আর খানকা আর ঈদগাহ আর ওয়াজ মাহফিল, ঘরে বাইরে, রাস্তাঘাটে, গাড়িতে, সফরে আর বাড়িতে তাওহীদের অনুপস্থিত, শিরকের প্লাবন। খুব দুঃখজনক হলেও সত্য, জিজ্ঞেস যদি করা হয় তাওহীদ কাকে বলে, তাওহীদ কাকে বলে, 100% মানুষ তাওহীদ কাকে বলে জানি না। আমরা হলাম তাওহীদ জনতা, বাংলার তাওহীদি জনতা। দেখে নিবে, এই করবে, সেই করবে, অমুক করবে, তুমুক করবে, বাট তাওহীদ কাকে বলে ওই জনতা জানে না। চিন্তা করছেন কত বড় দুর্ভাগ্য আমাদের? তাওহীদের সংজ্ঞা, তাওহীদের প্রকার, তাওহীদের বাস্তবায়ন, তাওহীদের চর্চা আমাদের জীবনে খুবই কম। এর জন্যেই আল্লাহ রাব্বুল আলামিনের যত মাদাদ, যত সাহায্য সহযোগিতা, যত ওয়াদা এই দুনিয়াতে এবং আখিরাতে সবকিছু তাওহীদের উপরে ভিত্তি করে। তাওহীদ নাই তো কিছুই নাই, না দুনিয়াতে না আখিরাতে। আজ দেশে বাইরে আমাদের পরিস্থিতি ভালো খুব একটা দেখা যায় না, কারণ আমরা তাওহীদ থেকে দূরে, আল্লাহ থেকেও দূরে, আল্লাহর সাহায্য সহযোগিতা থেকেও দূরে। এই সৌদি আরবে শিরিক নাই কেন? তাওহীদের বিপরীত কি শিরিক, ঠিক না? কারণ বাচ্চাটা প্রথম দিনে স্কুলে যেখানেই পড়ুক প্রথম দিন তাকে শেখা হয় তাওহীদ কাকে বলে। আর আমরা A to Z পড়ে, মাস্টার্স কমপ্লিট করে, PhD করে তাওহীদ কাকে বলে এর সঠিক সংজ্ঞা আমরা পড়ি না, জানি না, বলি না। তো যে জাতি তাওহীদ জানে না তাদের তাওহীদ থাকবে না শিরিক থাকবে? যারা তাওহীদ জানে তাদের শিরিক থাকবে? থাকবে না। অনেক জায়গায় প্রোগ্রামে যাই,
এই গতকালকেও এর আগেও এই প্রতিদিন প্রায় আমরা তাওহীদের কথা বেশিরভাগ বলি, কারণ এই তাওহীদ হলো মূল। তাওহীদের কথা জিজ্ঞেস করলে আমরা উত্তর দিতে পারি না তাওহীদ কাকে বলে। তাওহীদ কাকে বলে? যারা খুব ভালো উত্তর দিতে পারেন বলে আল্লাহর একত্ববাদ, ব্যাস। তাওহীদ কাকে বলে এর উত্তরে কি বলি আমরা? আল্লাহর একত্ববাদ। এটা কি তাওহীদের সংজ্ঞা হলো? যদি আপনাকে বলি থানা কাকে বলবেন যে থানা, উত্তর হলো। জীবন থানা কাকে বলে? বলে যেখানে দারোগা থাকে, উত্তর কি হলো? তো থানার একটা সংজ্ঞা আছে না? ইউনিয়ন কাকে বলে, গ্রাম কাকে বলে, পাড়া কাকে বলে, মহল্লা কাকে বলে, পড়ছেন না আপনারা? প্রত্যেকটা জিনিসের একটা ডেফিনেশন, সংজ্ঞা থাকে। কাকে বলে? আল্লাহর একত্ববাদ। কিভাবে, কেমনে, কিসে? নাই। তাহলে কেমনে একটা সংজ্ঞা হলো? এবার আপনারা শেয়ার করেন, যারা নতুন, বিশেষ করে তাওহীদ আমরা প্রথমে দুই ভাগে ভাগ করি। একটা হলো তাওহীদের শাব্দিক অর্থ, একটা হলো তাওহীদের পারিভাষিক বা সংজ্ঞা বা কাকে বলে। তাওহীদ শব্দটা আরবি শব্দ, ঠিক না? কি বলেন আপনারা? অনেকবার শুনি, আমরা ভুলে যাই। আর তাওহীদের আলোচনা প্রায় প্রায় হওয়া দরকার আমাদের। মক্কার কাফের মুশরিকরা যারা কাবা ঘরের খিদমত করত, হাজিদেরকে এহরামের কাপড় দিত, পানি পান করাতো, খাওয়া দাওয়া দিত, কাবা ঘরের খাদেম ছিল এরা, আল্লাহ মসজিদুল হারামের খাদেম ছিল আবু জাহল, আবু লাহাবরা। এরা নামাজ রোজা পড়তো না? এরা নামাজ পড়তো, এরা রোজা রাখতো, এরা হজ করতো, এরা কুরবানি দিত, এরা আকিকা দিত, এরা মেহমানদারি করতো, এরা সত্যবাদী ছিল। মক্কার কাফেররা মিথ্যা বলতো না, কথায় কথায় মিথ্যা। মেহমানদারিতে ছিল এক নাম্বার। ওয়াদার খেলাপি করতো না। নিজেরা সারা বছর না খেয়ে না পান করে হাজিদের জন্য জমা করতো, হাজিরকে খাওয়াবে। এমনকি মক্কায় গিয়ে হেরামের কাপড় পান আপনারা না কিনে নিতে হয়। সেই যুগে তাদের একটা যতটুক সম্ভব ওই লোকগুলিকে তারা নিজেরা হেরামের কাপড় দিত। সমস্যা কি ছিল তাদের? তাওহীদ ছিল না। তাওহীদকে ধ্বংস করে দিয়েছিল। আবু জাহাল তাওহীদ যদি না থাকে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কি বলে সিয়াম পালন করে, সেজন্য যদি কাফের হয়, মুশরিক হয়। এখনকার মুসলমান যদি সবকিছু করে, তাওহীদ না করে, তো সে কি মুসলমান থাকবে? কেমনে থাকবে? তাহলে তাওহীদ শব্দটা আরবি, এর অর্থ হচ্ছে কোনো কিছুকে একক সাব্যস্ত করা। কোনো কিছুকে আমি যদি বলি এটা একক, এর মতো আর কিছু নেই, আপনি দুনিয়ায় খোঁজ করে এর মতো আর কিছু বের করতে পারবেন না, একটু কাগজ এটা, তাহলে বুঝতে এটা তাওহীদ। আপনি এই কাজটা যেটা করলেন, অর্থাৎ একক সাব্যস্ত করেছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে একক বলে কোনো জিনিস নাই, আছে? নাই। আল্লাহর সৃষ্টির মাঝে কি রয়েছে? একক বলে কোনো জিনিস নেই, বরং আল্লাহ বলছেন আমি সবকিছু জোড়া জোড়া সৃষ্টি করেছি। পেঁপে গাছ দেখছেন? কিছু পেঁপে আছে না, পেঁপে গাছ ফল ধরে, কিছু আছে ধরে না, নারী আর পুরুষ আছে তার। খেজুর গাছ দেখছেন? নারী পুরুষ, সবকিছুর মধ্যে নারী পুরুষ আছে, জোড়া জোড়া আছে। তাহলে একক বলে কোনো জিনিস থাকে যদি, তিনি কে? খালিক, মাখলুক নেই। তাহলে তাওহীদ শব্দটাই আমাকে বলে দেয় আল্লাহর একত্ববাদ, আল্লাহকে এক জানা। তাওহীদ শব্দের অর্থ কি? আল্লাহকে একক সাব্যস্ত করা, আল্লাহকে একক জানা, আল্লাহকে একক বিশ্বাস করা, আল্লাহকে একক মুখে স্বীকার করা, আল্লাহকে এককটা আমাকে বাস্তবে প্রমাণ করে দেওয়া।
এটুকু শুধু তাওহীদ শব্দের অর্থ। আবার বলবো, মুখস্থ করেন। তাওহীদ আরবি শব্দ, যার অর্থ বলেন কোনো কিছুকে একক সাব্যস্ত করা। একক সৃষ্টির রাজির মধ্যে কেউ নেই, সবার জোড়া আছে, আছে না নাই? একক তাহলে কে? খালেক, সৃষ্টিকর্তা, মহান আল্লাহ। তাওহীদ শব্দ বলতে আমরা যে ভাবার্থ বুঝি, যে আল্লাহকে একক জানা। আল্লাহকে একক জানতে হবে, যে তিনি একক, বিশ্বাস করতে হবে। আবু জাহল আবু লাহাবরা আল্লাহ একক জানতো, বিশ্বাসও করত, মুখে স্বীকারও করত, মানত না। আমাদের মধ্যে এমন বহুত মুসলমান আছে আল্লাহকে এক জানে, বলে আল্লাহ এক, বলে উপর আল্লাহ। হিন্দুরা বলে অপর আল্লাহ তো একজন, খ্রিস্টান বলে গড তো একজনই, যারাই ধর্ম মানে বলে না উপর আল্লাহ একজন, মুখে স্বীকার করে, হয়তো বিশ্বাসও করে, বাস্তবে গিয়ে আপনি করেন সেজদাকারে মাজারে গিয়ে। আপনি মদিনায় এসে বলেন ইয়া রাসূল আল্লাহ, আপনি বলেন ইয়া আব্দুল কাদের জিলানী, বলেন ইয়া হোসেন, ইয়া চিশতি, ইয়া অমুক। ওরা হয়তো ডাকে মূর্তিকে, ওরা হয়তো ডাকে ঈসাকে, ওরা ডাকে হয়তো ওজাইরকে। আবু জাহল আবু লাহাবরা ডাকতো হবল আর উজ্জা আর মানাতকে। পার্থক্য কি? পার্থক্য কিছু আছে? কালিরে সেজদা করে হিন্দু ঘুমায় আছে ঘরে, আপনি ফজরের ডাকে ডাক দেন নাই, ঘুমিয়ে আছেন, কার ইবাদত করছেন আপনি? আপনি আল্লাহকে এক মানেন? কার জন্য ঘুমিয়ে আছেন? কে আপনাকে ঘুমাইতে বলছে এই মুহূর্তে? অন্য কোনো খোদা আছে তাহলে? নাই যদি, কেন ঘুমায় আছেন? আমি কি তাহলে তাওহীদ চর্চা করলাম না শিরক করলাম? এই জন্য বেনামাজিকে কাফের বলা হয়েছে, মুশরিক বলা হয়েছে। নামাজ ত্যাগ করা কুফরি পাপ, শিরক পাপ। কেন? চর্চা কোথায় আমার? আমি মাজারে গিয়ে বলছি বাবা দে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। তাহলে আল্লাহকে একক জানা যথেষ্ট নয়। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন জেনে নাও আল্লাহ এক, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ মহান রব্বুল আলামিন। তাহলে তাওহীদ শব্দের অর্থ কি দাঁড়ালো? আবার বলেন, এটা যেন জীবনের মতো না বলেন। তাওহীদ আরবি শব্দ, ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, কোনো কিছুকে একক, জাআলু শাইয়্যা ফারদান ওয়াহিদান, কোনো কিছুকে একক সাব্যস্ত করা। সৃষ্টির মধ্যে একক বলে কোনো জিনিস নেই, থাকলে কে আছেন? খালেক, মখলুকে নেই, খালেক। তাহলে তাওহীদ শব্দের ভাবার্থ হলো এই, আল্লাহকে একক জানা, জানতে হবে, বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি একক। কুল হুয়াল্লাহু আহাদ বলতে হবে এবং বাস্তবে তা প্রমাণ করতে হবে। কখন? যখন আপনি তাওহীদকে বাস্তবায়ন করবেন, তখন হবে বাস্তবায়ন। জানেন না তাওহীদ কি বাস্তবায়ন করবেন? গাড়ি চালাতে পারেন না, ল্যান্ড ক্রুজার গাড়ির চাবি দিলে আপনার ফায়দা কি? কি বলেন আপনি? ঠিক না? জানেন না। তাহলে এখানে বিষয় মনে রাখতে হবে। তাহলে এক নম্বরে কি? জানা আল্লাহ এক, ফরজ। সবচেয়ে বড় ফরজ কি আজকের আলোচনা, ঠিক না? আল্লাহকে এক বিশ্বাস করা ফরজ, আল্লাহকে এক স্বীকার করা ফরজ, আল্লাহকে এক মানা ফরজ। এই চারটা জিনিসের সমন্বয় যখন হবে, তখন তাওহীদ শব্দটার বাস্তব হবে। এটুকু আমাদের বুঝে আছে সবার। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, এবার আমরা আসি তাওহীদ একটা শাব্দিক অর্থ হলো, পারিভাষিক অর্থে তাওহীদ অর্থাৎ তাওহীদ কাকে বলে? আজকে শহীদ দিনের দাওয়াত, আজকে বন্ধ করে দিয়েছে তো, আজকে দিয়েছি শহীদ দিনের শহীদ দিনের দাওয়াত।
তাওহীদ কাকে বলে? বলেন আপনার, তাওহীদ কাকে বলে? হাত উঠান। তাওহীদ কাকে বলে? আরে সবাই হাত ওঠা দরকার। বড় বড় সবচেয়ে বড় ফরজ তাওহীদ জানেন না। যে তাওহীদ জানে না তাহলে বিশ্বাস করবে কি? কি বলবে সে? কি আমল করবে? তাওহীদ জানি না আমরা। তাওহীদি জনতা আমরা, মাশাআল্লাহ। বাংলার ওলিয়া উলিয়ার দেশের মানুষ, পীর বুজুর্গ দেশের মানুষ, মসজিদ ভরা দেশের মানুষ, মাদ্রাসায় ভরা দেশের মানুষ, ওলি বুজুর্গ দেশের মানুষ, ইসলামী সংগঠনে ভরা দেশের মানুষ, ঘরে ঘরে আলেম ওলামা মুফতি দেশের মানুষ। তাওহীদ কাকে বলে জানি না। এর চেয়ে বড় দুঃখ কি? এই তাওহীদ না জানাটা, এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, সবচেয়ে বড় অভিশাপ এই জাতির জন্যে। প্রতিটি নবী এই পৃথিবীতে এসে প্রথম দাওয়াতটাই ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো। তাওহীদ কি, কাকে বলে, এর দাবি কি ইত্যাদি আবু জাহাল যা বুঝেছিল, আজ লম্বা লম্বা দাড়ি টুপিওয়ালা খানকায় বসে তরিকত হকিকত নিয়ে খান বড় সংগঠনের আমির হয়ে জানে না কাকে বলে তাওহীদ। যার ফলে তো তাওহীদের বিপরীত কাজ চর্চা হয়। দোষারোপ করি দুনিয়াদারদেরকে, দিনদাররাই তো তাওহীদের একেবারে 12টা বাজিয়েছে। কেন আমরা জানি না তাওহীদ কাকে বলে? সৌদি আরবের ক্লাস 1-এর প্রথম দিন যে ক্লাস করে সেই বাচ্চাটা জানে তাওহীদ কাকে বলে, কত প্রকার। আর আমি 20 বছর 30 বছর পরে তাওহীদ কাকে বলে, কত প্রকার আমি বুঝি না, জানি না। এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে? যে সবচেয়ে বড় ফরজ, যেই তাওহীদ ছাড়া কোনো কিছুই আপনার আল্লাহ নেবেন না। তাওহীদ কাকে বলে? হাত উঠান দেখি, কয়জন হাত উঠাচ্ছেন দেখি। তাওহীদ কাকে বলে? জি, বা আপনি বলেন ভাই, তাওহীদ কাকে বলে? আমার প্রশ্ন ছিল তাওহীদ কাকে বলে। তাওহীদ শব্দের অর্থ কি শেষ হয়ে গেছে? তাওহীদ শব্দের অর্থ বলছিলাম আল্লাহকে একক জানা, বিশ্বাস করা, স্বীকার করা, মানা ইত্যাদি। বাট তাওহীদ কাকে বলে? জি, তার পিছনের ভাই বলেন। আল্লাহর একাত্মবাদ মনে প্রাণে, ওই তাওহীদ শব্দের অর্থের মধ্যেই থেকে গেলেন। তাওহীদ কাকে বলে? এদিকে হাত উঠান, আর কে হাত উঠিয়েছিলেন? এখানে লজ্জার কিছু নেই। আজকে আমরা তাওহীদ কাকে বলে জাস্ট এটা সবচেয়ে বড় ফরজ, এটাই আলোচনা করব। সমস্যা নেই। 1,24,000 নবী রাসূল যদি এই তাওহীদের শিক্ষা দিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13টি বছর শুধু তাওহীদেরই শিক্ষা ছিল, এবং মৃত্যুর আগ পর্যন্ত তাওহীদ আর তাওহীদ। কারণ তাওহীদ ছাড়া দিনের কোনো কিছুই স্বীকৃত হবে না। তাওহীদ যার নাই, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার জিকির আজকার ইবাদত পৃথিবীর তার কোনো কিছুই অ্যালাউ হবে না। হ্যাঁ, হাত উঠান একটু দেখি, কে কেউ বলবেন না? ব্যাস কয়েকজন। ভয় করছেন কেন? হ্যাঁ, জসিম বলো, তাওহীদ কাকে বলে? চিটাগাঙ্গের মানুষ। চিটাগাঙ্গের মানুষ যদি তাওহীদ জানে নাই, আমি চিটাগাং গিয়েছিলাম সম্ভবত 93 সালে, যতটুক মনে পড়ে। হোটেল রয়্যালে স্টেশন, রেল স্টেশনের পাশে হোটেল রয়্যাল বলে একটা হোটেল আছে, আমার যতটুক মনে যদি না বলে থাকি, সেখানে ছিলাম 1 সপ্তাহ। চিটাগাংয়ের মাটি নাকি শুনেছিলাম চিটাগাং হলো বাংলাদেশের ইসলামী এলাকা। নাউজ বিল্লাহ। সবচেয়ে বেশি বড় বড় মানুষরা সবচেয়ে বেশি শিরিক এবং বিদআত। আল্লাহুল মুস্তাআন। নাম মাশাআল্লাহ। এটা কি চিটাগাং শিখছো না সৌদি আরবে শিখছো? এখানে আলহামদুলিল্লাহ। দুঃখ হয় আমাদের সাধারণ ভাইরা এখন ইসলামিক সেন্টারে এসে তাওহীদ কাকে বলে জানে অনেকে। বাংলাদেশ থেকে টাইটেল পাস করে, কামেল পাস করে, দাওরা হাদিস পাস করে অহংকারে
ইসলামিক সেন্টার ধারে কাছে আসে না, বরং এর বিরোধিতা করে। যা জিজ্ঞেস করবেন, আসেন আপনাদের আশেপাশে, আরবি দিবেন, একটা কলম দেবেন, একটা খাতা দিবেন, বলবেন তাওহীদটা কাকে বলে, আরবিটা লিখে দাও। কারণ তুমি তো কালিম আপনি তো আলিম, কি বলে, কামিল পাস, জানার কথা না, জানার কথা না, লিখে কি দেয় সেটা নিয়ে আসবেন, বেয়াদবি করবেন না। বাংলাদেশে পীরের শেষ নাই, পীরদের কাছে গিয়ে বলেন তাওহীদ কাকে বলে, কারণ আলেম মানুষ, ঠিক না, আরবিতে লিখতে হবে, বাংলা চলবে না, আরবিতে লেখো। বাংলা তো পড়ে, বাংলা তো আমরা যারা বাঙালি, আমরা বাংলা জানি, তাই তো ওরা আরবি জানে, উর্দু জানে, ফার্সি জানে। বাংলা জানুক আর না জানুক, অনেক বড় কিছু ওনারা, মাশাআল্লাহ। চলে যান চকবাজারের ইসলামী এক লাইব্রেরি যত আছে, সমস্ত বই কিনে এসে বাড়িতে তন্ন তন্ন করে পড়েন, তাওহীদ কাকে বলে পান নাকি? আর পাইলেও বুঝেন নাকি? আর বুঝলেও সেটা বাস্তবে কি তার আমল করতে পারেন নাকি আপনি? তাওহীদ কাকে বলে? আমাদের ছোট ভাই জসিম তাওহীদ কাকে বলে বলেছেন, কিন্তু অসম্পূর্ণ। এর চেয়ে ভালো কে বলতে পারবেন? হয়েছে, কিন্তু আরো সুন্দর করে চাই আমি। জি শরীফ, দেশ থেকে আসছো, কোন হুজুরের কাছ থেকে তাওহীদ শিখে আসছো বলো? ইসলামিক সেন্টারে, আলহামদুলিল্লাহ। আপনাকে তাওহীদের প্রকার জিজ্ঞেস করা হয় নাই, তাওহীদ কাকে বলে জিজ্ঞেস করা হয়েছে। হয় নাই। সংজ্ঞা সবসময় সুনির্দিষ্ট শব্দ দিয়ে মুখস্থ করতে হয়, বানানো হয় না। কি বলেন? পরীক্ষা দিয়েছেন না আপনারা? সংজ্ঞা সবসময় মুখস্থ করতে হয়, বই যা লেখা থাকে। হ্যাঁ মুস্তাফিজ ভাই বলেন, আপনি বাংলাদেশে লেখাপড়া করেছেন কতটুক? ফাজিল পাস, মানে আমার দেশের ডিগ্রি পাস, মাশাআল্লাহ, মাদ্রাসা লাইনে। তাওহীদ কাকে বলে সুন্দর করে সংজ্ঞাটা আপনি কোথাও কি পড়েছেন? কাউরি কাছ থেকে শুনেছিলেন? শুনেন, উনি একজন আলেম মানুষ, শুনেও নাই পড়েও নেই, ফাজিল পাস করছেন, মাশাআল্লাহ। একাত্মবাদ, এইটুকু ব্যাস, একাত্মবাদ নাম। একাত্মবাদ এই কথাটা হিন্দুরা বলে না আল্লাহ একজন আছে, হিন্দুদের এই কথাটা কি একাত্মবাদ না? তা আমার ওর মধ্যে পার্থক্য কি? জি, তাওহীদ কাকে বলে? আহসান, জাযাকাল্লাহ খাইর। শুনছেন আপনারা তাওহীদ কাকে বলে? শুনেন নাই? এবার আমি একটু বড় করে বলি, যেহেতু মাইক দিয়ে বলি, শুনেন, বাংলার মানুষ শুনেন তাওহীদ কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একটু আগে বলেছি কি, একক জানা, বিশ্বাস করা, মানা, স্বীকার করা, ঠিক না? তাহলে তাওহীদ কাকে বলে আমরা সংজ্ঞাটা জানি। আমার সঙ্গে সবাই বলেন, তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তার কাজে, আল্লাহর কাজ আছে না নাই, এই কাজগুলিতে, তাহলে এই কাজগুলোতে নামে গুণে বৈশিষ্ট্যে একক জানা, বিশ্বাস করা, স্বীকার করা, মানা এবং বান্দার সকল কাজ একমাত্র আল্লাহর জন্য করা। আবার বলি, তাওহীদ হলো একমাত্র আল্লাহ তাআলাকে তার কাজে, নামে গুণে বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং
বান্দার সকল ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যে করা। একটু ব্যাখ্যা করি আমরা। অনেকে এখানে পুরাতন আছেন, অনেক নতুন আছেন, কিন্তু এটা জরুরি শিখবেন। আল্লাহ তাআলাকে এক সাব্যস্ত করা তার কাজে। আল্লাহ কি কাজ করেন? সৃষ্টি করেন, ঠিক না? জীবনদাতা কে? মৃত্যু দেয় কে? সন্তান দেয় কে? রিজিক দেয় কে? বৃষ্টি দেয় কে? এই পৃথিবীর যত কিছু ফল ফলারি যত কিছু উৎপাদন করে কে? আল্লাহ। আমরা সহজভাবে বুঝি, আমাদের জীবনে যা কিছু ঘটছে, ঘটে গেছে, ঘটছে, ঘটবে, এই সবগুলোই কাজ কার পক্ষ থেকে করেন? আল্লাহ করে। আমার জীবন আছে, কে দিয়েছেন? আল্লাহ। মরণ হবে কে? আল্লাহ। আমার ছেলে মেয়ে হবে কে দেয়? আল্লাহ। আমার রিজিক দেয় কে? আল্লাহ। আমার সুখ কে দেয়? আল্লাহ। কার পক্ষ থেকে? কে কাজ? এই কাজটা করে কে? আমার দুঃখ কে? আল্লাহ। অসুখ দেয় কে? আল্লাহ। ভালো করে কে? আল্লাহ। এই সমস্ত কাজ সারা পৃথিবীর মহাব্যবস্থাপককে পরিচালনা করেন কে? তার সহযোগিতা দরকার আছে ফেরেশতাদের, নবী রাসূল, পীর বুজুর্গ, ওলি আউলিয়া, কুতুব সাইয়্যেদ, আবদাল আমজাদ? না, আল্লাহর কাজে আল্লাহ এক। এই কথাটা যদি আমরা জানতাম, বাংলার মাটিতে মাজারের ব্যবসা চলতো। কেন যাই মানুষ ওখানে? এগুলির জন্য তো ওখানে যাই। তাবিজ ঝোলাই কেন দোকানে? লাভ হবে, লস হবে না। তাবিজে করে না আল্লাহ করে? তাহলে আপনি কেন করেন? কেন তাবিজের ব্যবসা চলে? তাওহীদ যদি আমরা জানতাম। কেন অমুক তুমুক মাজারে গিয়ে মানত মানে এটা করে ওটা করে বাচ্চা হবে অমুক তুমুক বাবাই দিয়েছে কেন বলে? কেন বলে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে? কারণটা কি? কি কারণ? আল্লাহ কি একক তার কাজে? কেন শিয়া রাফিজিরা বলে পৃথিবীর পরিচালনায় যদি ইমামরা না হয় সব ধ্বংস হয়ে যাবে? ইমাম যদি না থাকে দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। সুফি হুজুররা বলে ওলি না থাকলে ধ্বংস হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী আল্লাহর আরশের নিচে সিজদা দিয়ে দুনিয়ায় যা কিছু হচ্ছে সব জানে। মাঝে মাঝে আপনাদের কাছে পেপার আছে না, আল্লাহর রাসূল স্বপ্নে দেখছে দুনিয়া এত মানুষ সব জাহান্নামে চলে যাচ্ছে, মুখ হচ্ছে তুমুক হচ্ছে, এই পেপারটা ছাপাই দিলে এই হবে, না করলে এত কিছু ধ্বংস হবে। এই ধ্বংস করা হওয়া নেওয়া এগুলি কার কাজ? এগুলি যদি রাসূলকে বলেন, পীরকে বলেন, বুজুর্গকে বলেন, কিসের তাওহীদ তাহলে হলো? এবং একটা কথা জেনে নিন, আল্লাহ যে তার কাজে একক, এই তাওহীদটা আবু জাহাল বিশ্বাস করত, আবু লাহাব করত, উতবা শাইবা, মক্কার কাফের মুশরিক যারা নবীর আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 জন যুবকের হাতে উলঙ্গ তরবারি দিয়ে হত্যার বিল পাস করেছিল মক্কার পার্লামেন্টে, তারাও এই তাওহীদ মানত। কিন্তু আজ বর্তমান মুসলমান তাওহীদ জানে না, মানে না। তাহলে আবু জাহালকে গালি দিয়ে খুব মজালেন। ফিরআউন হাদিল উম্মাহ বলেন, আপনার মাঝে কি? আপনার দেশের অবস্থা কি? বিধানদাতা কে? বিধান রচনা করার এই ক্ষমতা কার? এই কাজটা কার? এখন আপনি কার বিধান নেবেন? যদি আমরা এই তাওহীদুর রুবুবিয়্যাহ, এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহর কাজে আল্লাহ এক। আপনি ব্যবসায় মিথ্যা বলেন কেন? রিজিক বাড়বে, ঠিক না? টাকা বাড়বে। রিজিকের মালিক কি আপনি আল্লাহকে ভাবেন? উনি কি হালাল দিতে পারেন আপনাকে যা দরকার আপনার? কেন তাহলে আপনি হারামে যাচ্ছেন? কেন? আপনি সুদ দিয়ে টাকা বাড়াচ্ছেন, আল্লাহ সুদকে হারাম করছেন, আপনি কি আল্লাহকে মানলেন? সুদ দিয়ে রিজিক হয়, হালালের রিজিক আল্লাহ দিতে পারেন না। আমরা যদি দেখি যে তাওহীদের রুবুবিয়্যাত, আল্লাহকে তার কাজে একক আমরা জানা, বিশ্বাস করা, স্বীকার করা, মানা, আমরা দেখব কত মুসলমানই আউট হয়ে যাবে এখান থেকে। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ব্যবসা, দেখা যাবে এখানে গিয়ে আমরা আউট হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে এক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান জমিন এবং এর মাঝে যা সবকিছুর রবকে, সবকিছুর প্রতিপালককে। রব হওয়ার জন্যে মূলত তিনটা গুণ অবশ্যই থাকতে হবে। সৃষ্টিকর্তা, যা কিছু সৃষ্টিকর্তা আল্লাহ কিনা, মানি কিনা মানি না, এবং সবকিছুর মালিক, তিনি মালিক না মালিক না, এবং সবকিছুর ব্যবস্থাপক তিনি। কমপক্ষে তিনটা গুণ যার মধ্যে হবে তিনি হবেন রব। এছাড়া আরো গুণ আছে, কিন্তু এই মূল তিনটা গুণ। মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা কিনা, তিনি আমাদের রিজিক, আমাদের যা কিছু প্রয়োজন সবকিছুর পরিচালক কিনা, তিনি আমাদের মালিক কিনা, তাহলে আমি কেন তাহলে ডানে বামে কেন এত পেরেশান? সৌদি আরবের অর্থনীতি মন্দা, আরে কত কথা, কত কিছু, এখানে ওখানে হই চই, হাই হুতাশ, ভয় ভীতি আতঙ্ক লে। আপনি বিশ্বাস করেন রাজ্জাক আল্লাহ, রিজিক দাতা তিনি, এই কাজটা তার হয়? রিজিক বন্টন কেউ কাউরি এক বিন্দু রিজিক ছিনিয়ে নিতে পারবে না, কেউ পারবে না। আপনার যেটুকু লেখা আছে ওইখান থেকে এক জাররা কম থাকার আগে আপনি এই দুনিয়া ত্যাগ করে কবরে যাবেন না, ওটুক দিবেনই আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কেন আপনি এত পেরেশান? যদি আমি তাওহীদ আমার মাঝে থাকে, আমি যদি বুঝি তাওহীদ, আমার রব আল্লাহ, আমার জীবনে যা ঘটছে ঘটে যাচ্ছে, এই পৃথিবীতে যা কিছু হয়ে যাচ্ছে হবে হচ্ছে, সব কিছু ওইখান থেকে না হওয়ার আগে কেউ করতে পারে না। এতটুকু ঈমান যদি আমার বিশ্বাস থাকে, তাহলে কেন আমি এত পেরেশান? কেন আমি তো ছেলে মেয়ে নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, এই সেই নিয়ে, এত দেশ নিয়ে এত পেরেশান কেন? তবে তিনি পরীক্ষা করবেন, তার কাজের মধ্যে পরীক্ষা করাও একটা কাজ কিনা, এবং যার যত ঈমান মজবুত তার তত পরীক্ষা মজবুত। এটা আল্লাহর কাজ, উনি পরীক্ষা করবেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে, আল্লাহর সৃষ্টির মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে বড় পরীক্ষা তার জীবনে। মার পেটে থাকতেই বাবাই শেষ, বাবা বিয়োগ, এতিম, 4-5 বছরে মা শেষ, একেবারে গরিব, যার ফলে মক্কার কাফের মুশরিকদের ছাগল চড়িয়ে তার পেটের রুজি রুটির ব্যবস্থা হয়েছে। কেন? আল্লাহ কি পারতেন না তাকে সবচেয়ে বড় করতে? আল্লাহর পরীক্ষা করেছেন, কেউ দুনিয়ার করতে পারবে না। তাহলে বন্ধুরা, আমরা যদি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে একক, তাহলে আমি সন্তানের জন্য ধর্ণা দিই এখানে ওখানে কেন? ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর পর্যন্ত বয়স, সন্তান হয় না। কার কাছে চাইছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে চাইছেন। জাকারিয়া বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে, সন্তান কার কাছে চাইছে? আল্লাহর কাছে। কারণ সন্তান দিতে পারে কে? আমরা সন্তান যাই পীরের কাছে, মাজারে, এখানে ওখানে, কারণ আমরা তাওহীদ জানি না। কয় তোমার কাছে 20 বছরে কিছু হলো না, বাবার কাছে এক রাতে থেকে আমার পেটে বাচ্চা আসলো। নাউজুবিল্লাহ। এই কি তাওহীদ? এই কি আমরা জানি, মানি, বুঝি, বিশ্বাস করি? তাওহীদের রুবুবিয়্যা যদি আমরা জানতাম, বুঝতাম, একটা মানুষের জীবনে কোনো টেনশন থাকতো, কোনো ধরনের কোনো ও নাশুকরিয়া থাকতো না। কারণ ওইখান থেকে তার কাছেই চাইব, তিনি সব কিছুর বাজেট সেখান থেকে হয়। আমার জীবনের কেউ, আমার জীবন মরণ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন মরণ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার নামাজ, আমার সবকিছু তার কাছে, রব্বুল আলামিনের হাতে। তিনি যেভাবে চাইবেন সেইভাবেই হবে। তাহলে আমি কেন এত পেরেশান? কোন তাওহীদ আমরা বুঝলাম, কোন তাওহীদ আমরা শিখলাম, এত পেরেশান আজকে মুসলমান? আল্লাহর কাজে আল্লাহ এক, কেউ শরীক নেই। তাহলে আমি কেন ধর্ণা দিই পীরের কাছে? কেন আমি খানকায় যাই? কেন আমি বলি ইয়া রাসূলুল্লাহ? আমি কেন বলি ইয়া বাবা? আমি কেন যাই বড় লোকের কাছে ধর্ণা দিতে? আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকে, তিনি সবকিছুর মালিক, তাহলে আমি তার কাছে চাই না কেন? পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রব আপনার কতজন, কতকে মানলেন? আপনার ব্যক্তি জীবনে রব আরেকজন, পরিবারে আরেকজন, আপনার সমাজে আরেকজন, রাষ্ট্রে আরেকজন, অর্থনীতি আরেকজন, সমাজিত আরেকজন, পণ্ডিত আরেকজন, শিক্ষিত আরেকজন। আপনার রবের শেষ নেই, বাস্তবে গিয়ে ভিন্ন। তাহলে বন্ধুরা, আজ আমরা তাওহীদ কাকে বলে জানি না। তাওহীদের রুবুবিয়্যা আবু জাহল, আবু লাহাব জানতো।
আজ মুসলমান আমরা তাওহীদ রুবুবিয়্যাহ কাকে বলে জানি না। আল্লাহ যে তার কাজে একক মানি না, বুঝি না। বাবাই পার করে নিবে তাই তো মাজারের ব্যবস্থা চলে, ঠিক না? তাওহীদ রুবুবিয়্যাহ জানলে কেউ বাজারে যেত, মাজার চলতো? আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে একক সাব্যস্ত করা, এটা আমার দায়িত্ব। এটা জানা, মানা, স্বীকার করা, বাস্তবে আমার চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ যে আমার, তিনিই যে আমার রব, আর কেউ রব না। আমরা এখন নাম রেখে দিচ্ছি রব্বি, নাউযুবিল্লাহ। পোলাপান এখন নাম রাখা হয় রব্বি। রব্ব মানে রব্বি আমার রব, আমার প্রতিপালক, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নামে গুণে বৈশিষ্ট্যে একক। আল্লাহর নাম আছে না নাই? আর রহমান নাম কার? নাম রাখলেন আব্দুর রহমান, ডাকেন এই রহমান, তাওহীদ হলো। আব্দুল গাফফার রাখতে হবে, রাখেন এই গাফফার, এই সাত্তার, সাত্তারের মাজরা। সবাই বলে কোথায় এমবেসি আসবে বলে সাত্তারের মাঝে, সাত্তার, নাউযুবিল্লাহ। আব্দুল খালেক ডাকি খালেক, আব্দুল মালিক ডাকে এই মালিক, বলি না? এটা কি আল্লাহর নামে আমরা এক সাব্যস্ত করলাম? নাম রাখতে হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। নাম রাখলাম কি? আব্দুন নবী, নবীর বান্দা। তারপরে কি তাওহীদ ঠিক আছে? আব্দুল হোসাইন, শিয়ারা রাখে আব্দুল হোসাইন, সুফিরা রাখে আব্দুল নবী, গোলাম নবী, গোলাম মুস্তফা। চিন্তা করে দেখেন। আব্দুল আলী, আব্দুল আলী যদি কয় তাহলে আল আলী আল্লাহর নাম, কিন্তু আলী তো আল্লাহর নাম না। চিন্তা করেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, তিনি আলিমুল গায়ব, অদৃশ্যের খবর কে রাখেন? এটা আল্লাহর গুণ। আল্লাহর পর কয় না পীর সাহেবও জানে, নবীও জানে। হ্যাঁ, আল্লাহ অমর, অমর না, হাইয়ুন কাইয়ুম না? কয় না হায়াতুন নবী, হায়াতুল আউলিয়া। কেউ মরে নাই, নবী আউলিয়া এগুলি মরে নাই, এগুলো মরে না। মরলে বললে ওরা কাফের হয়ে যাবে। আল্লাহ আহাদুস সামাদ, ঠিক না বেঠিক? আল্লাহ আহাদ না? কয় না আল্লাহর নূরেরই মোহাম্মদ, আর ওই দিয়ে সব কিছু। তো সব তো আল্লাহরই অংশ হয়ে গেল। তাহলে কি আল্লাহ একক থাকলো? আল্লাহ বৈশিষ্ট্য, আল্লাহ একক না? আপনি এখন ওর সঙ্গে আরো কিছু বাধা দিলেন। গরিব নওয়াজ, খানকার নাম কি? গরিব নওয়াজ। এরকম লেখা থাকে না? থাকে না? গরিব নওয়াজ মানে কি? গরিবকে যে দেয়, দাতা। দাতাকে আল্লাহ, কারণ বাবার নাম হয়ে গেল দাতা। গরিব নওয়াজ, গরিবকে দেয় কে? আল্লাহ। না এখন পীর সাহেব হয়ে গেল গরিব নওয়াজ। চিন্তা করছেন কথা? তাবারক নাম কার? আপনাদের দেশে তাবারক কি? সিন্নি। এই বয়ে যাবেন মসজিদে মসজিদে, জুমার দিনে কত জায়গায় ইমাম সাহেব জায়গায়, এই সব বসে যাবা, তাবারক খেয়ে যাবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাবারক আল্লাহর একটা নাম, মহিমান্বিত, মহা বরকতপূর্ণ। বরকত দেওয়ার এই পাওয়ারটা কার? এখন পীর সাহেব এলো বরকত দিয়ে দেয়। বাবা এই বরকত দিয়েছে। কুত্তা পুইড়া বাবা নাকি, মানে সিন্নি পাকাইছে, ওখানে কুত্তাকে একটা পড়ে গেছে, ওইটা এখন খাওয়াইছে। কয় বাবা বরকত ইয়া সাইজা, হ্যাঁ রুহ বদলাইছে, কুত্তা পড়ে খাও, সবাই মিলে খাও। বরকতের খানা, খানাটা বরকতের খানা, খুব মজা। বলে না? বলে না? কয়টা বরকতের খানা, হুজুরের বরকতপূর্ণ পাগড়ি, হুজুর খায় পানি দিয়েছে, এটা সবাই মিলে কাড়াকাড়ি করে বরকত। আরে বরকত দেয় কে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অবশিষ্ট পানি বরকত মনে করে সাহাবায়ে কেরাম পান করেছেন, রাসূল খেতে বলেছেন। আবু বকর কি খেয়েছেন? আবু বকর বরকত দিয়েছিলেন কাউকে? পানি খেয়ে আমার পানি খাও তোমরা। আর এই পৃথিবীতে যদি বরকত রাসূলের পরে আর কাউরি হতো, তিনি হতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার তো হয় না। এখন পীর সাহেবের বরকত হয় কেমনে? অনেকে হয়তো পানি অল্প থাকে, ফেলে দিতেছে, কয় দেন একটু আপনার পানিটা বরকতপূর্ণ পানি খেয়ে নি। আরে নাউযুবিল্লাহ। এই বরকত দেওয়ার এই বৈশিষ্ট্য গুণটা কার? এখন তো আপনি সব জায়গায় বরকত, মাজারে দৌড়ে কয়টা বরকতপূর্ণ জায়গা, কে ওটা বরকতপূর্ণ জায়গা বানাইছে? কে? পীর সাহেব। বরকতপূর্ণ জায়গা মক্কা, মদিনা, বাইতুল মাকদেস,
এছাড়া বরকতপূর্ণ জায়গা কে? টঙ্গীর ইজতেমার কি মাঠ ওটাকে বলে বলেন না? ইজতেমার মাঠ বরকতপূর্ণ জায়গা। ওইখানে সব ছেলে মেয়ের বিয়ে পড়ে, কারণ বরকতপূর্ণ জায়গা। কোথায় পেলেন বরকতপূর্ণ জায়গা? ওখান থেকে যাই নেবেন তাই বরকত হয়ে যাবে? কে বরকত দিল? এগুলিকে তাওহীদ বলে। আপনি আল্লাহর গুণ, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর নাম আরেকজনকে দিয়ে দিলেন, তাবারক খাইয়ে দিলেন। তাবারক যেখানে আল্লাহর নাম, সেখানে আপনি দিলেন কাকে? সিন্নিরে। নাউজুবিল্লাহ। এই কি তাওহীদ আমাদের? আল্লাহর নামে, গুণে, বৈশিষ্ট্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন বিয়াদিকাল খায়র, আল্লাহ তোমারই হাতে সর্বকল্যাণ। তরজমা করে আল্লাহর কুদরতি হাত, মানে আল্লাহর হাত নাই। আপনি হাতকে অস্বীকার করলেন আল্লাহর এই বৈশিষ্ট্যটাকে। আল্লাহ নিরাকার, আল্লাহ কোনো আকারই নেই। আল্লাহ নিরাকার, কোনো সৃষ্টির আকারে আকার না। তবে আল্লাহর নিজস্ব আকার আছে না নাই? ওটাও অস্বীকার করলেন। তাই না? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর কান আছে, বা আল্লাহর চোখ আছে, কিছু নেই, স্বীকার করা যাবে না। একদল না স্বীকার করে কুফরি করে, আর একদল স্বীকার করে সাদৃশ্য সাব্যস্ত করে শিরিক করে। আকীদা কি? আল্লাহর নাম, গুণ, বৈশিষ্ট্য আল্লাহ যেমন তেমনই। তো না অস্বীকার করলাম, না কারোর সঙ্গে সদৃশ করলাম। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর অনুরূপ কেউ নেই, তিনি শুনেন এবং তিনিই দেখেন। তার আল্লাহ অস্বীকার করছেন তার রূপকে না, তার মতকে। আমরা তার রূপকেই অস্বীকার করে দিলাম। মাশাআল্লাহ, জান্নাতি কান্ডারি ভান্ডারি দল আমরা। জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত দল। তাওহীদ কোথায় আমাদের? আল্লাহর নাম তাবারক, সিন্নির নাম তাবারক। আল্লাহ দেন বরকত, পীর সাহেব দেয় বরকত। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, ওয়ালিরাও হাইয়ুল কাইয়ুম, এরাও কি? অমর। চিন্তা করে দেখেন কোথায় আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাগ হন, কয় না আল্লাহকে রাগ হয় বলা যাবে না। কেন? কয় রাগ হলে ব্যালেন্স হারিয়ে ফেলে। মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে, ও তো সৃষ্টি, ও তো মাখলুক। আল্লাহ হারিয়ে ফেলে, তাহলে কি আল্লাহ নাকি? আল্লাহ রাগ হলে তিনি ব্যালেন্স হারিয়ে ফেলেন, ওকে আল্লাহ হওয়ার যোগ্য? নাউজুবিল্লাহ। রাগ হওয়ার পরও ব্যালেন্স ঠিক থাকে, তিনিই তো আল্লাহ। কয় না, শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন। তাহলে কি আল্লাহর এই গুণটাকে স্বীকার করলো না অস্বীকার করলো? আল্লাহর কুদরতি হাত বললো, স্বীকার করলো না অস্বীকার করলো? তাহলে কি তাওহীদ ঠিক থাকলো না গেল গা নষ্ট হয়ে? আবু জাহল আবুল আহাব তো এই কথা বলে নাই। আমরা সেই তাওহীদের অপব্যাখ্যা করে তা বলি। কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা। আল্লাহ আরশে আজিমে আছেন মানি না। কোথায় আল্লাহ? সর্বস্তর, সব জায়গায় আল্লাহ, সর্বত্র বিরাজমান। এটা কি তাওহীদ? যত কল্লা তত আল্লাহ, যত কলব তত আল্লাহ, এটাকে তাওহীদ বলে? আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর নামে গুণে আমরা সব উলটপাট করে গেছি। তারপর আমরা তাওহীদি জনতা। মাশাআল্লাহ, ওলিয়া উলিয়ার দেশের মানুষ। ওলি হওয়ার জন্য তো তার ঈমান আগে ঠিক হতে হবে, তাওহীদ ঠিক হতে হবে, তারপর না ওলি। তাওহীদ ঠিক নাই, ও তো শয়তানের ওলি। তাহলে আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহ একক। আমাদের বাস্তব জীবনে সব গড়বড় করে রেখে দিয়েছি। তারপর আমরা তাওহীদ জনতা, কারণ আমরা জানি না। তাবারক নাম দিয়ে সিন্নি খান, আর আপনি তাওহীদ জনতা। মাজারে যান, বলেন এটা বরকতপূর্ণ জায়গা, ওইখানের কিছু কিনলেই বরকতপূর্ণ, ওইখান থেকে স্মৃতি নিয়ে আসে, বাড়িতে রাখে, বরকতপূর্ণ জিনিস। জমজম বরকতপূর্ণ, জৈতুন তেল, জৈতুন ফল বরকতপূর্ণ, খেজুর বরকতপূর্ণ। এই জন্য কি মক্কা থেকে আপনি কাপড় চোপড় কিনবেন, সেটাও বরকতপূর্ণ হয়ে যাবে? এহরামের কাপড় কোনো কাজে লাগা যাবে না। এইখান থেকে জমজম দেয়া ধুইয়া এহরামের কাপড় রাখতে হবে, ওইটা দিয়ে কবর হবে, কবরে তার সোয়াল জব আসান হয়ে যাবে। এটাই কি তাওহীদ? হ্যাঁ, যদি জমজম পানি দেয়া ধুইয়া আর এহরামের কাপড় দিয়ে হয়তো আবু জাহল 1 নম্বরে কবরের আযাব মাফ হইত। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে বলতেন, এই এহরামের কাপড়টা রেখে দিলাম, এটাই আমার কবর দিও।
আছে না কেমন? সৌদি আরব থেকে কাপড় নিয়ে যাইয়া কাপড় দাপনের, ওই হেরামের কাপড় বিশাল, বুড়া চড়তে পারে না, বুড়া চলতে পারে না, বিশাল ঝাপুর চুপুর নিয়ে দৌড়াচ্ছে। কেন এত বড়? কয়টা দিয়ে কাফল হবে, মাটি মুটি মাইক্ষা মুইক্ষা, এটা বরকতপূর্ণ জায়গার সব মাটি। মক্কার মাটি কি বরকতপূর্ণ নিয়ে গায়ে মাখলে হইব? হ্যাঁ, মদিনায় এই কাপড় দিয়ে ধুলা মাইক্ষা নিয়ে গেছে, বরকত, পানি ধুয়ে দিয়ে খাও, সব ভালো হয়ে যাবে। এ কি তাওহীদ? এর চেয়ে বড় শিরক কি হতে পারে? এরপরে কি বান্দার সকল ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, হাসি কান্না, ভালোবাসা, ঘৃণা করা ইবাদত, ভরসা করা, আশা করা, তওবা করা সবকিছু কি ইবাদত? আপনার নজর নিয়জ মানা ইবাদত, দোয়া ইবাদত। কাকে ডাকবেন? আল্লাহ বলবেন না ইয়া রাসূলুল্লাহ, বলবেন ইয়া আব্দুল কাদের জিলানী, বাবা। লা, ইবাদত একমাত্র কার জন্য? আদ-দুআ হল ইবাদত। আজকে নজর মেনে সমস্ত মাজারে ওখানে গিয়ে জবা হচ্ছে, বাড়ির ফকির মিসকিনের খবর নেই। এই কি তাওহীদ আমাদের? যা কিছু করবেন কার জন্যে? আল্লাহর জন্য। কুরবানি দিচ্ছেন, লোকে বলে বড় কুরবানি দিচ্ছে। হজ করেছেন বলে মানুষ বলে হজই। মসজিদ বানিয়েছেন বলে আমি মসজিদ বানাইছি। তো সবই তো অন্যের জন্য হয়ে গেল। আল্লাহর জন্য কি হলো? আল্লাহর জন্য হতে হবে, তাকে খুশি করার জন্য হতে হবে। আজ আমাদের জীবনের অনেক কিছুই আমরা ডানে বামে করি বলে আমরা তাওহীদি জনতা। আপনার যত ইবাদত সবকিছু, এমনকি আদত যদি আল্লাহর জন্য হয় সেটা ইবাদত হয়ে যাবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইবাদত বুঝাতে গিয়ে, সদকা দান সদকা ইবাদত না? রাসূল বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাত্তা লুকমাতুকা ফি যাওজাতিকা সাদাকা। তুমি তোমার স্ত্রীকে আদর করে কিছু খাওয়াই দিবা, ওটাও তোমার জন্য ইবাদত। আপনি আপনার ছেলে মেয়েকে আদর করবেন, চুমা দেবেন, সেটা ইবাদত। স্বামী স্ত্রীর একান্ত কাজটাও ইবাদত। সাহাবা একরাম বলেন এটা কেমনে? বলেন যদি এটা হারামে করতো তাহলে পাপ হতো না। বলে হ্যাঁ, তা হারালে করছে, ইবাদত না? ইবাদত। ইবাদত কি? কথা হোক, বলেন ইবাদত কাকে বলে? বলেন ইবাদত হলো কথা হোক, কাজ হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, যা আল্লাহ পছন্দ করেন সেটা করা হতে পারে, ছাড়া করাটা পছন্দ অথবা ছাড়াটা পছন্দ, এবং আল্লাহ তাতে খুশি হন, সেটাই ইবাদত। কথা হোক, কাজ হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, যা আল্লাহ পছন্দ করে করা হোক, ছাড়া হোক, আল্লাহ সন্তুষ্ট হয়, সেটাই ইবাদত। আমরা এখানে সবাই বসে এখন কাজ করতে বসে আছে, ঠিক না? এই কাজটা এখানে আমরা কিছু কাজ হচ্ছে, হেঁটে এসেছি, কথা হচ্ছে, শুনতেছি, কাজ কি না? এটা আল্লাহ পছন্দ করেন, এটা ইবাদত। আপনি ব্যবসা করেন, আল্লাহ পছন্দ করে, হালাল ব্যবসা, ইবাদত। পাকশাক করেন, ইবাদত। লেখাপড়া করান, ইবাদত, সব ইবাদত। আপনি যদি, এমনকি ঘুমটা ইবাদত না? ইবাদত না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? এশার নামাজ কেউ জামাতে পড়ে, গল্প গুজব না করে ঘুমিয়ে গেল, ফজরের নামাজ জামাতে পড়লো, এসে সারা রাত্রির ঘুমটা তার ইবাদত লেখা হবে। সুবহানাল্লাহ। একটা মানুষ প্রতিদিন এক পারা করে কোরআন পড়তো, সফরে আছে, পড়তে পারে না, প্রতিদিন ইবাদতটা তার লেখা হবে, এক পারা করে কোরআন পড়েছে। তাহলে আপনার ঘুম, আপনার চলা ফিরা, ওঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ভ্যান চালা, রিক্সা চালা, গাড়ি চালা, সবকিছু যদি আপনি আল্লাহর জন্য করেন, আল্লাহ নিয়মে করেন, সবই ইবাদত। বোঝা গেছে কথা? আমরা তো ইচ্ছে মতো করি, ঘুমটা ইচ্ছে মতো, আপনার পড়া, যা কিছু আপনি যে আল্লাহর নিয়মে করেন, আল্লাহর জন্য করেন, ভালোটা করবেন, মনুষ্য, সেটাই ইবাদত। আমরা কি তাই জীবনটা? আমরা মসজিদে গেলে 5 মিনিট আল্লাহর বান্দা, তারপরে কোথায় মন যায়, এরপরে বের হয়ে গেলে যা ইচ্ছা তাই। এর মানে বান্দা কার? শয়তানের, নফসের, টাকা পয়সার, ধন দৌলতের, রাজা বাদশার, বিবি বাচ্চার, বাবা মার না বন্ধুরা। তাহলে এই তাওহীদ পুরো, এই যদি আমরা
আল্লাহর কাজে আল্লাহকে এক জেনে নিই আমরা, মানে আমাদের জীবনে যা কিছু ঘটছে ঘটবে সব কিছু কোথা থেকে হয়, এইভাবে যদি আমরা নিই, আমাদের জীবনে যা দরকার আর যা দরকার না, প্রয়োজন না, এই সব কিছু দেওয়ার মতো আর সব কিছু বন্ধ করার মতো পাওয়ার, বৈশিষ্ট্য, গুণ, নাম যে আছে তিনি কি? আল্লাহ। ঠিক না? রিজিক দরকার তো তিনি রাজ্জাক, ক্ষমা দরকার তিনি গাফফার, ভুল করেছেন কেউ যেন না দেখে তিনি সাত্তার, গোপনে রাখবেন। আপনার দুশ্মনকে কি বলে শায়েস্তা করা দরকার, তিনি কি? শাদীদুল ইকাব, তিনি আজিজুল কাহার। আমাদের জীবনে যা কিছু দরকার এই সব কিছু দেওয়ার মতো পাওয়ার, ক্ষমতা, বৈশিষ্ট্য, গুণ, নাম যার আছে তিনি তো আল্লাহ। বুঝছেন তাওহীদ কাকে বলে? আমার প্রয়োজন না, ওই সব কিছুকে বন্ধ করার মতো পাওয়ার, ক্ষমতা, গুণ কার? তিনি তো আল্লাহ। তাহলে তো আমার ওনারই দরকার, কি বলেন? দরকার না? এটাই তো, এই জন্য তো আমার সবসময় তার সঙ্গে আমার সম্পর্ক। আমার তাহলে আমার জীবনের যা কিছু ঘটবে, ঘটছে, সব কিছু ওখান থেকেই কন্ট্রোল হয়। তিনি সব কিছুর মালিক, তিনি সব কিছুর সৃষ্টিকর্তা। আমার জীবনের যা দরকার তিনি সব করতে পারেন, যা প্রয়োজন না তিনি বন্ধ করতে পারেন। তাহলে আপনি এবার ইবাদতটা করবেন কার? কর্মচারী হবেন কার? বুঝে আসছে এবার কথাটা? আল্লাহর কাজে আল্লাহ এক, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ আমার বান, তাহলে আমার সবকিছু আল্লাহর জন্য। এইভাবে যদি তাওহীদটা আমাদের জীবনে আমরা বুঝে নিই, মেনে নিই, স্বীকার করি, বাস্তবায়ন করি, তাহলে ওই ব্যক্তির জীবনের আর কোনো দুঃখ, দুর্দশা, কষ্ট, সুখে দুঃখে কিছু তার থাকবে। এই পৃথিবীর বুকে সর্বসুখী মানুষ হবেন তিনি। এই পৃথিবীর সবচাইতে দুঃখে, কষ্টে এবং আল্লাহর পরীক্ষায় যিনি পড়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসের পর মাস উনুনে চুলায় আগুন জ্বলে নাই, না খেয়ে থেকেছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, কাফের মুশরিকদের মার খেয়ে মাথার রক্ত ঝরেছে, দাঁত ভেঙেছে, বাবা হারিয়েছে মায়ের পেটে থাকতে, মাকে হারিয়েছে 4-5 বছরে। এরপরে পুরো জীবন কষ্ট আর কষ্ট। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? উনি তাওহীদ বুঝেছিলেন। কথাটা কি বুঝে আসছে? আপনিও তাওহীদ বুঝেন, মানেন, স্বীকার করেন, বাস্তবায়ন করেন, আপনার জীবনে কোনো দুঃখ নেই। দুঃখটাই আপনার শান্তি, শান্তিটাও শান্তি। আপনার জীবনের যা প্রয়োজন, যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যেখানে প্রয়োজন, মহান রব্বুল আলামিন আপনাকে দিবেন, যদি তার এই তাওহীদকে আপনি মেনে নেন। তবে মনে রাখবেন, এই দুনিয়ার চাওয়া পাওয়া ক্ষণিকের, এই আল্লাহ রব্বুল এই জন্যই দুনিয়ায় আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে আখেরাতকে পরিষ্কার করার চেষ্টা। এটাই হলো আপনি যে আল্লাহর প্রতি ভরসা রাখেন। আপনি দুনিয়ায় কষ্ট, আপনার জীবনে কষ্ট, এটা ইবাদত। সবর করতে হবে, ইবাদত। আপনি যা কিছু করবেন আল্লাহর জন্য সব ইবাদতে পরিণত হবে আপনার পুরো জীবন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি একমাত্র আমি আল্লাহর ইবাদতের সৃষ্টির জন্য সৃষ্টি করেছি, আল্লাহ মহান বলেন। তাহলে বন্ধুরা, এইভাবে তাওহীদ যদি আমার বাংলার মাটি বুঝতো, বাংলার মানুষ বুঝতো, বাংলার ওলি বুজুর্গ দেশের মাদ্রাসা মসজিদের মানুষ বুঝতো, তাহলে এই দেশে কি হতো? এই দেশের মানুষ পৃথিবীর সবচাইতে বড় সুখী হতো। বাংলার যে মাটি, যে আবহাওয়া, 6 ঋতুর দেশ, সারা পৃথিবীর কোথাও আছে? বাংলার মাটির যে উর্বর, এই কোথাও আছে কি? নাই। তাহলে আমরা কেন আজকে অভাবী, কেন আজকে আমরা বিপদগ্রস্ত? আল্লাহর তাওহীদ আমাদের কাছে না থাকবে। আজ আমাদের দেশে কেন শান্তি নেই, কেন অশান্তি, কেন আজকে আমাদের নিরাপত্তা নেই? কারণ সব কিছুর মালিক তো আল্লাহ। নিরাপত্তা দেওয়ার মালিককে কোত্থেকে পাবেন আপনি তাওহীদ না থাকলে? শিরকের, বেদাতের সয়লাব, যার ঠিকানা জাহান্নাম। মনে রাখবেন যে আখিরাতে জাহান্নামে যাবে, তার আগে এই দুনিয়াতে জাহান্নামের শাস্তি ভোগ করে মরবে। যতই সুখী দেখেন বাইরে, ওর ভিতরে জাহান্নামী তার অশান্তি থাকবেই। আর এই পৃথিবীতে যতই দুঃখী দেখবেন, যে জান্নাতি তাওহীদ বুঝেছে, যার তাওহীদ আছে, সুন্নত আছে, যা কিছু করে সব আল্লাহর জন্যে, আর তরিকা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দুনিয়ার কোনো তরিকা করে না, তরিকা ধরে না।
ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আপনি যতই তাকে দুঃখী ভাবেন না কেন। তাহলে বন্ধুরা, এইভাবে তাওহীদ যদি আমরা বুঝি, আসুন আবারও বলি, তাওহীদ কাকে বলে? তাওহীদ কাকে বলে বলেন? তাওহীদ হলো, বাবারও, তাওহীদ শব্দের অর্থ কোনো কিছুকে একক সাব্যস্ত করা, জানা, মানা, বিশ্বাস করা, স্বীকার করা। আর এটা আল্লাহ ছাড়া কারোর জন্য প্রযোজ্য না, ঠিক না ঠিক? তাহলে তাওহীদ শব্দের অর্থ এই হবে, ভাবার্থ যে আল্লাহকে একক সাব্যস্ত করা, একক জানা, একক মানা, একক স্বীকার করা, এগুলো তাওহীদ শব্দের অর্থ। তাওহীদ কাকে বলে? তাওহীদ হলো, বলেন, তাওহীদ হলো আল্লাহকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা, জানা, বিশ্বাস করা, স্বীকার করা, মানা, এবং আমাদের জীবনের যত কিছু করা এবং ছাড়া আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য হওয়া, বাস এই হলো তাওহীদ। আল্লাহ তাওহীদ যদি বুঝে নেন, জীবনে নিয়ে আসেন, দেখেন আপনার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না। মানুষ যতই দেখুক যে আপনি কি অবস্থা, আপনার সুখ জান্নাত। এই জন্য বলছিলাম যে জান্নাতি হবে আখেরাতে, এই দুনিয়ায় যে অবস্থায় থাকুক জান্নাতের সুখ তার অন্তরে কি করবে? সে দেখতে পাবে, সে অনুভব করবে। আর যে জাহান্নামী, আখেরাতে এই দুনিয়ায় সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। ইমাম ইবনুল তাইমিয়া শাইখুল ইসলাম বলেন, এই দুনিয়ায় জান্নাত আছে, এই দুনিয়ায় জাহান্নাম আছে। যারা জান্নাতি জান্নাতের সুখ ভোগ করবে, যারা জাহান্নামী জাহান্নামের কষ্ট ভোগ করবে। বাহ্যিকভাবে আমরা যতই দেখি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সুখ দুঃখের মালিককে। তাওহীদ আসলো না? আসলো না? আপনি সুখী হতে চান আল্লাহকে ছেড়ে, সুখ পেতে চান আল্লাহ ছাড়া অন্যের দেওয়া নেওয়া নিয়ে, অন্যকে সুখী করে, অন্যকে রাজি খুশি করে, লা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আজকে সবচেয়ে বড় ফরজ কি? তাওহীদ। সর্বপ্রথম ফরজ কি? তাওহীদ। সর্বশেষ ফরজ কি? তাওহীদ। জান্নাতের চাবি কি? তাওহীদ। আসমান জমিন এই পৃথিবীর সবকিছু সৃষ্টির কারণ কি? তাওহীদ। 1,24,000 নবী রাসূল প্রেরণের কারণ কি? তাওহীদ। 104 খানা কিতাব এবং কোরআন নাজিলের কারণ কি? তাওহীদ। এই পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য কিসে? তাওহীদে। আখিরাতের সুখ শান্তি কিসে? তাওহীদে। আমাদের মনে রাখতে হবে তাওহীদ হলো সবচেয়ে আমাদের জীবনের বড়। এই তাওহীদ বুঝাবার জন্য 1,24,000 নবী রাসূল, আল্লাহ যাদেরকে স্পেশাল শিক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠালেন, ওই আমাদের সমাজে, আমার বাড়িতে, আমার পরিবারে, আমার রাষ্ট্রে, সমাজে কোথাও নেই। এই জন্য আমাদের দুঃখ দুর্দশা। আসুন তাওহীদকে আমরা বুঝি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করি, আমরা একে মানি, প্রচার করি, প্রসার করি। এই কথাটুকু আপনারা সবাই শেয়ার করবেন আপন পরিবারের সাথে। বোঝা আসছে? বউকে জিজ্ঞেস করবেন, এই বলো তো তাওহীদ কাকে বলে? তাওহীদ শব্দের অর্থ কি? জানে না, বলবেন। অনলাইন থেকে এই আলোচনাটা ডাউনলোড করবেন, ফেসবুকে গেলে পাবেন, মেমোরি করে নিয়ে। কত কিছুই তো পাঠান না। একসময় আমরা ফিতটা খুললা, যখন অডিও ছিল, ওইখানে করে চিঠির মধ্যে পাঠাইতাম, আহারে। আর এখন তো খালি টিপ দিলেই চলে যায়। সুবহানাল্লাহ। এরপরও আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদ জানার, বিশ্বাস করার, স্বীকার করার, আমাদের জীবনের সর্বক্ষেত্র, দিক ও বিভাগে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এই তাওহীদ প্রচার ও প্রসারের তৌফিক দান করুন। আল্লাহ, আমার বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে তুমি তাওহীদের শিক্ষা দীক্ষা তুমি দান করো, তাওহীদের পতাকা তুমি উত্তোলন করো। এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় পতাকা কি জানেন? কি? তাওহীদের পতাকা। সবচেয়ে উঁচু পতাকা কোথায় জানেন? তাওহীদের পতাকা। কোথায় বলেন তো? জেদ্দায়। তাওহীদ সবার উপরে না? উপরে না। এই জন্য সারা পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বড় পতাকা কোথায়? জেদ্দা, সৌদি আরবের জেদ্দায়। এই দেশের তাওহীদ যারা জানে তারাই তো এই তাওহীদের পতাকা, পৃথিবীতে যত পতাকা উঠবে সবার উপরে যার স্থান ছিল তাওহীদের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ। সৌদি আরবের পতাকায় কি লেখা আছে? আর পৃথিবীর কোনো পতাকার নিচে যেন না হয়, সবার উপরে যেন হয় এবং সবার চেয়ে যেন লম্বা হয়। এই দেশের রাজা বাদশারা তাই করে রেখেছেন। জেদ্দায় গেলে দেখে আসবেন। কথাটা বুঝে আসছে? আমাদের বাংলার মাটিতে যদি তাওহীদের পতাকা শুধু উড়ে না, খালি উড়াই দিলে তো হবে না। এই তাওহীদ যেন আমাদের অন্তরে আল্লাহ আগে বসিয়ে দেন।
এই তাওহীদ যেন আমরা বুঝি, এই তাওহীদ যেন আমরা কায়েম করি। আজকে আমরা আপনাদের কয়েকটি প্রশ্ন উত্তর দিয়ে শেষ করব, সময় শেষ। আমি আশা করি যারা এখানে আছেন, কতজন এখানে, কতজন? কামাল, গণনা করা হয় নাই? কতজন একটা বলেন, ধরি 90 জন, 100 জন ধরি, কথার কথা 100 জন 10 জনকে তাওহীদ শিখাবেন, তাহলে কতজন হবে? 1000। আবার ওই 1000 যদি প্রত্যেকেই 10 জনকে শিখায় কত হবে? 10,000। যদি 10,000 10 জনকে শিখায় কত হবে? 1 লক্ষ। এইভাবেই তাওহীদের প্রচার হবে। বাকি পীর মুরিদি ব্যবসা করে ধর্মের নামে, আমি সবসময় বলি ধর্মের নামে ব্যবসা সবচেয়ে জমজমাট ব্যবসা। লাগে নাকি পুঁজি, লাগে নাকি লাইসেন্স, দিতে হয় না ট্যাক্স, কোনো চাঁদাবাজির হুমকি ধুমকি নাই, চাঁদাবাজির ওখানে আখড়া, আর কি লাই লস। এমন ব্যবসা দুনিয়ার কোনো অর্থনীতিবিদ দিতে পেরেছে? দিয়েছে আমাদের পীর সাহেবরা, এমন ব্যবসা দিয়েছেন আমাদের ধর্ম ব্যবসায়ী হুজুররা। এর মাধ্যমেই ধ্বংস হয়েছে তাওহীদ। তাওহীদ বাস্তবায়ন করতে গেলে এগুলি হয় না, তখন আপনার লস হয়, তখন আপনার টাকা নিজের পুঁজি দিতে হয়। তাওহীদ প্রতিষ্ঠার জন্য পুঁজি দিতে হবে, ট্যাক্স দিতে হবে, শ্রম দিতে হবে, লস দিতে হবে, সবকিছুই যাবে, কিন্তু তাওহীদ কায়েম হবে। হবে না? হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাওহীদ কায়েমের জন্য 40,000 দিনার নিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, সবকিছু আল্লাহর রাহে দিয়ে দিয়েছিলেন। খাদিজার সমস্ত সম্পদ তাওহীদ বাস্তবায়নের জন্য দিয়ে দিয়েছিলেন। তাওহীদ কায়েমের জন্য তাজা রক্ত সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে দিয়েছেন। আমরা তাওহীদকে ধ্বংস করার জন্য আমরা আবার রক্ত বিলি করি। এই কি তাওহীদ? তাওহীদের জনতা, শহীদের লিস্ট। বন্ধুরা, বড় দুঃখ আমাদের বাংলার মাটি তাওহীদের মাটি। এখানে এই দেশে ওয়ালি বুজুর্গ ওয়াজি লাগিয়ে তাওহীদ কায়েম করেছিল, হিন্দুদের মূর্তি পূজা বন্ধ করেছিল। সেইখানে আমরা পীর মুরিদি পূজা শুরু করে আবার হিন্দুদের চাইতে জঘন্য পূজা দিয়ে আমরা বলছি তাওহীদি জনতা। আমরা 12 আউলিয়ার দেশ, আউলিয়াদের আত্মার মাগফিরাতের জায়গায় আমরা সেখানে শিরক ও শিরকের আখড়া করেছি, আর আমরা বলি ওলির। এক ভাই প্রশ্ন করেছেন, কেউ কেউ বলে আল্লাহর দোহাই লাগে এটা করিস না, ওটা করিস না, এমনটা কি বলা যাবে? যাবে, আল্লাহর দোহাই দেওয়া যাবে, তবে পীরের দোহাই দেওয়া যাবে না, বাপমার দোহাই দেওয়া যাবে না, আল্লাহর দোহাই দেওয়া যাবে। আল্লাহর দোহাই করবি না, আল্লাহর দোহাই করবি, যাবে, সুবিধা নাই, তবে আল্লাহ ছাড়া অন্য কাউর দোহাই দেওয়া যাবে না। 2 লাখ টাকা দেনমোহর আগে দেওয়া হয়নি, কিন্তু এখন বিদেশে এসে 2 লাখ টাকার বেশি স্বর্ণ দেওয়া হয়েছে। এই স্বর্ণ কি দেনমোহর আদায় হবে? অবশ্যই হবে, তবে নিয়ত করেই দিবেন, বউকে বলবেন যে এটা তোমার দেনমোহর দিবেন, প্রয়োজনে লিখে নেবেন, না হলে যদি ভেজাল টেজাল লাগে তো কইবেন না মোহর তোর আমি পাই নাই। একজনের সৌদি আরবের বহু বছরের কামাই উপার্জন বউয়ের নামে, এমন ব্যাকুল আছে না? এরপরে বউ তার বাড়ি টাড়ি টাকা পয়সা 32 লাখ টাকা সবকিছু লয়ে গেছে। এরপরে কোর্টে কেস করে দিয়েছে আমার মোহরানা আমার স্বামী দেয় নাই। চিন্তা করছেন? অবদ্ধ স্ত্রী মোহরানা পাই, মোহরানা হয়তো ছিল 4 লাখ, লয়ে গেছে 32 লাখ, তারপরে মোহরানা দিতে হবে। মোহরানা হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আপনার। আব্দুল শুকুর ভাই প্রশ্ন করেছেন, আমার এক ছেলে আকিকা হয় নাই, তাই ভাবছি একটি গরু দিয়ে আকিকা দেব, হবে কি না? গরু দিয়ে না, 2টা খাসি দিয়ে আকিকা দেবেন। সুন্নত হলো 2টা খাসি দিয়ে আকিকা করবেন। আর কাউরি প্রশ্ন নেওয়া যাবে না, সময় শেষ। প্রশ্ন একটাই, আমার প্রশ্ন, তাওহীদ কাকে বলে? এই প্রশ্নটা বারবার প্রতিদিন 2, 4, 5 বার 10 বার মাথায় ঘোরাবেন এবং উত্তরে যেটা জেনে গেলেন বারবার রিপিট করবেন, আপনার মেমোরিতে বসাই নেবেন, আরও 10 জনের মেমোরিতে দেওয়ার চেষ্টা করবেন। বোঝা গেছে না? নাই? এটাই হলো প্রশ্ন। তাওহীদ শব্দের অর্থ কি?
তাওহীদ কাকে বলে, তাওহীদের বাস্তবায়ন, বাস্তবটা কেমন হবে আমাদের জীবনে। এই তিনটা প্রশ্ন। আমার জীবনে যা কিছু ঘটছে, হচ্ছে না, সবকিছু ওখান থেকে, যা কিছু দরকার না, সবকিছু পাওয়ার ক্ষমতা, গুণ বৈশিষ্ট্য ওনারই, আর তাই সবকিছু আমার তার জন্যই হবে। এগুলো তাওহীদ। সোজা কথা, বুঝেন নাই? এমন সোজা করে তাওহীদকে জীবনে বাস্তবায়ন করবেন, আল্লাহ আপনাকে সুখী করবে, আপনার পরিবারকে, আপনার দেশ, রাষ্ট্র, সারা পৃথিবী। তাওহীদ কায়েম হলে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।